ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ভিডিও। আজকে আমাদের কি দেবো, আমাদের ছাদের হোম টুর দেবো। হাঁপিয়ে গেছে ভিউ, ঘর বানার ছাদের হোম টুর হাঁপিয়ে গেছে। মানে মেঘলা মেঘলা করছে, একেবারে বিদ্যুৎ চমকাচ্ছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে ওপরে। হাঁপিয়ে গেছে। হাঁপিয়ে গেছিস? আর লুকিয়ে লুকিয়ে পড়েছি আমি, বাচ্চাগুলো যদি দেখতো না সবাই উঠে আসতো। ওই জন্য দিদিও চলে এসছে, ভাবলাম চলো একটা ভিডিও করবো, আমি আসতাম না। ওয়েদারটা খুব সুন্দর, রথ। আমি রথ কিন্তু কি বলো, পরের ছেলেকে দেখতে পিউ খুব ভালোবাসে। হ্যাঁ, ছাদের উপর এখানে আমাদের একটা ঠাকুর ঘর আছে, মানে এটা আমাদের না, এখানে মামা ওই মামা একটা গোটা ফ্যামিলি ঘর, ঠিক আছে, এটা ছাদটা গোটা ফ্যামিলি ঘর, শুধু একটা দুটো বাড়ি ভাড়া দিয়েছে। আর তুই পুরো ছাদটা আমি এখানে বলছি আমি হোম টুর দেবো। এই অটো কাছে আছে কিন্তু তাও জানি না, এই প্রথম বুঝলাম কিন্তু, ঠিক আছে। হ্যাঁ সুন্দর, বেশি বড় না বেশি ছোট না, আমার খুব আশপাশে এটা ভালো লাগছে। আর পিউ এখানে দাঁড়িয়ে রিলসও করতে পারে। পিউ এই ওয়ালটাতে দরকার নেই, আমার রুমে যা ওয়াল আছে ওখানেই হয়ে যাবে। আর এখানে সামনে সাউথ সিটি, খুব সামনেই, আমাদের ঘরের সামনেই সাউথ সিটি। এখানে তো এখন এসছি মিষ্টির দোকানে মায়ের জন্য আনতে, দাদা বলবি, কারণ আজকে শনিবার, আজকে আমাদের খাওয়া দাওয়া রেখেছি মাংস, তো ওই জন্য মা খাবে না। বৃষ্টি পুরো হেজি এসছে ভিডিওটা। তো মিষ্টি দোকানে দাদা বলবি শেষ, যার জন্য এসেছিলাম। তো এখন দেখি কিছুই পাই খাবে, তাহলে মা বলেছে আমি ছাতু ফল খেয়ে নেবো, দেখছি। আজকে শনিবার তো অত খেয়াল ছিল না, আমিও সকালে রান্না করেছি, ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর আজকে আমাদের চিকেন করা হয়েছে, অনেক কালকে নিরামিষ খেয়েছিল সবাই পুজোতে, দেখি কি রান্না নেওয়া যায়। এসছি বাবাকে খাবার দিতে, আর বাবা নিয়ে রেখেছে গাছ পাকা আম। আর এই আমগুলো মামাম খেতেও খুব পছন্দ করে। সব পেকে গেছে না, সব পাকেনি, কিছু পেকেছে, কিন্তু এগুলো কাঁচা মিঠে না, কিন্তু আমগুলো পাকলে খুব মিষ্টি হয়। আর বাবার হাসি দেখে, কোনটা বাবা আমাদের জন্য এই ঘরটা দেখেছি। হ্যাঁ হ্যাঁ। তো মাম্পি আর মায়েরা আমাদের রুম থেকে এখন চলে যাচ্ছে, বলছে ওকে যেতেই হবে। আর আমাদের ঘর পুরো খালি হয়ে গেছে, সবাই চলে গেছে, সব গেস্ট চলে গেছে। এবার একা থাকো, দুজনে মিলে ঝগড়া করবে না, আর সংসারের দায়িত্ব সামলিও না, আর মেয়েটাকে মারবেন না দয়া করে। বলো তুমি, বলো তুমি, বলো বলো দয়া করে মারবে না মেয়েটাকে, বলো। এত আসতে বলে আমিও শুনতে পাইনি, ওরা কি শুনবে? তো যেতে তো আমার মন করছে না, কিন্তু যাইতে হবে। আমার পতিদেব ওখানে কিছু না খেয়ে বসে আছে, আমার অপেক্ষায় 2-3বার ফোন করেছে, তাড়াতাড়ি এসেও খাওয়া। আর আমাদের এখানে বেশি দূর না, সামনাসামনি। কোনদিন যদি রান্না করার ইচ্ছে না হয় আমাকে বললে আমি রান্না করে পাঠিয়ে দেবো, কিন্তু কথাটা হচ্ছে আমি নিজেই রান্না করি পাগল না ভাই, এটা আমি মজা করে ঠাট্টার ছলে বললাম, রান্না তো আমার ছোট্টই হয়, কেন কি আমার যে ছোট মেয়েটা আছে না, কি বলবো গো, এটার জন্য আমার রোজ করতে রান্না। আর আমার খুব ভালোও লাগছে আর কষ্ট হচ্ছে, কিন্তু কষ্টটা মিছিমিছি হচ্ছে, ঠিক আছে, কিন্তু বেশি ভালো লাগছে যে আমার মন দেখো কেমন কাপড় খাচ্ছে, মোয়ে মোয়ে মোয়ে। চলো আমি একটু ওয়েট করছি সোনাকে ভাবনার জন্য, কেন কি ওই আমাকে ছাড়তে যাবে ঘরে, এই জন্য ওয়েট করছি, একটু ওয়েট নিয়ে যাচ্ছে ঘরে। মাম্পি চার্জারটা নিলাম না, বল চার্জার দিয়ে দিয়েছি। আর খাবারটা ভাবতাম মামাম দিদি এই চাই, তোমার সব মামাম দিদি। এই আমার গাড়ির ডিকিতে মামামের একটা মায়ের একটা বইয়ের ব্যাগ আছে। এবার কেন মামাম দিদি তুমি?
मामा दीदी कब आएगा? चलो मामा दीदी को हम भी दे दो। ये अच्छे घरे हम भी চার্জারটা নিলাম না বল চার্জার দিয়ে দিয়েছি। আর খাবারটা ভাতটা মামা মামা দিদি এই চাইনি তোমার সব মামা দিদি এগুলো এই আমার গাড়ির ডিকিতে মামামের একটা মায়ের একটা বইয়ের ব্যাগ আছে। এবার কেন মামা দিদি আসেটা কেটে দিই मामा दीदी कब आएगा? चलो मामा दीदी को हम भी दे दो। चलो चलो टाटा सब ने जास चलो मामा ने क्या है वो चिनबे चले তাহলে ওই যে আমাদের হচ্ছে আরে সিডি বাজার ওই যে গঙ্গার পাড় দিয়ে পোলটা নতুন পোল ওই রাস্তা থেকে নিয়ে যাও তাড়াতাড়ি হবে তুমি রাস্তাটা দেখি বলে দেবে তাড়াতাড়ি হয়ে যাবে। बेटा बाय बेटा बाय। चलो হ্যালো কোথায় তো মাম্পি বাই, শুভ ভালোভাবে সাবধানে ছেড়ে দিবি, चलो মা ওদের ঠিক আছে? হ্যাঁ আজকে ভালো করে থাকিস হ্যাঁ। একদম নতুন সংসার ভালো করে যাও দেখি আমি ঘুরে আসবো। তো সবাই চলে গেছে, এখন আমি একা, সোমনাথ ভাই আর আমার ননদের ছেলে আছে আর একটা ননদের মেয়ে আছে, ও বিকেলবেলা চলে যাবে। তো আমরা একা একটুখানি বোর হচ্ছি, কিন্তু হ্যাঁ হয়তো থাকতে থাকতে এখানটা অবশ্যই যাবে, কেন দিদি ওখানটা একাই থাকতো, তারপর আমি এসে ওর বেশ নষ্ট করেছি। তো এখন ওর আমার সব কাপড় ফাপড় সব কাঁচাও হয়ে গেছে আর ও বেকার ছেলে বসে আছে। কালকে যেহেতু এক গাম মানে এক দিয়েছি, মানে অনেক কালকে খাবার বেঁচে গেছিলো, যেরকম মাংস ডাল সব বেঁচে গেছিলো, আলু ভাজা, তাও মিনিমাম 15-17 জনের মতো খাবার বেঁচে গেছিলো। তো অনেকটা ভাত ছিল, সে ভাত আছে জল ঢেলে, আজকে ডিম নিয়ে আসা হয়েছে, ডিম। এটা কার নাম্বার দেখতে বললাম ও, তো আজকে পান্তা খাবো, তার জন্য রান্না নেই, বসে বসে কাজ করছি, শুধু ঘরটা মুছলে আমার হয়ে যাবে, ল্যাপ খাচ্ছি, ঘরটা মুছে স্নান করে পুজোটা দেবো, তারপরে নাইটটা সবাই চলে যাওয়ার পরে তুই এখন পুরো ঘর ফর পুরো পরিষ্কার করছে এখন। হয়ে গেছে সব, আর খালি এখন সব কাঁচা হয়ে গেছে। তারপরে সব কাঁচা হয়ে গেছে। আমি দেরি করছি কেন বলতো, সব জামা প্যান্ট কেচে দিয়েছে, এবার পরার মতো কিছু নেই যে পরে চান করে ঠাকুরটাকে পুজো দেবো, সোমনাথকে আজকে পুজো দিতে হবে, কেন জামা নেই কিছু যে পরে পুজো দেবো, চান করতে হবে। আলমারিতে জামা নেই? মিথ্যে কথা খালি। নাটক করছি নাকি আমি, মিথ্যে কত খালি বাজারে নিয়ে চলে যাবে জামা প্যান্ট। রান্না করছে, আমি ভেবেছিলাম তুই আজকে বিরিয়ানি খাওয়াবে আমাদেরকে সবাই। এটা কি হচ্ছে? বিরিয়ানি হচ্ছে তো। এটাকে বিরিয়ানি বলে? হ্যাঁ এটা আমার প্রস্তুতি, কি সুন্দর করে ভেঙে দিন। সুন্দর করে ভেঙেছে। এরকম রেখে দিস না তুই? দেখতে হাসতে বলেছি না, ওই জন্য আমার দিদি রেগে গেছে। শরীর খারাপ তো ওদের ডাক্তার দেখিয়ে আসে। ভগবান করে ছেলেদের আগের জন্মে তো ছেলেদের জয় হয়, বাচ্চা হয়। ছেলেদের দৃষ্টি হয়। ছেলেদের কথা বলা যেত। তো আজকে সব ঘর থেকে গেস্টরা সব চলে গেছে, আর এরা বিরিয়ানি খাচ্ছে বিট্টু, আর আমার এই একটা ভাগ্নি আর দুটো ভাগনা আছে, আর আমার শালা আছে, আর খুব কষ্টে খাচ্ছে। আর পিউর মাথার বুদ্ধি দেখো, এত কুঁড়ে যে রান্না করতে হবে সেটাও করেনি, এত কুঁড়ে। এক হাড়ি পান্তা, এক গাড়ি এক আর গামলা, কালকে এক অবশ্য- দিদিকে পাঠিয়ে দিয়েছি, আরো এক হাড়ি, তাও হচ্ছে বেড়েছি, আরো হাফ হাড়ি আছে। এত চাল কিনতে গেলে গায়ে লাগে, যে খেটে খায় সে বুঝতে পারবে। আর কালকে অবস্থা অনেক খাবার ছিল, তাহলে পিওটা কী করেছে, জল ঢেলে সবাইকে দিয়ে দিয়েছে আর ডিম ভেজে দিয়েছে, বলছি এটাই দুপুরের লাঞ্চ। পান্তাও তুলে একটা আমি নষ্ট করতে ফেলে দিয়েছি, সবাইকে দিয়েছি, দিয়েও বেঁচেছে। চিকেনের পিসটা দেখো, এখানে ছোট ছোট করে কাটা হয়েছে, চিকেন পকোড়া সাইজে। এটাকে চিকেন কিমা বলে। চিকেন হেভি হয়েছে। কিমা হয় যা। তো ব্লগটা এখানটা এন্ড করছি, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, এখন কিন্তু শেষ।